নমস্কার। গল্প আমার ভাষা চ্যানেলের আজকের নিবেদন ছোট গল্প বিলাস বাবুর বাগান। গল্প পাঠে উৎপল, গল্প রচনা ও পোস্টার ডিজাইন উৎপল। শুরু হচ্ছে আজকের ছোট গল্প বিলাস বাবুর বাগান। ফুল দিদিমণি, ও ফুল দিদিমণি, ডাকলো মধু। মধুর সাথে শান্ত, ছুটকি, কমলারাও পড়তে এসেছে। বিকেলের সময় সবাই দল বেঁধে ফুল দিদিমণির কাছে পড়তে আসে। স্কুলের পড়া শেষ হলে পর বাচ্চাগুলো অপেক্ষা করে কখন ফুল দিদিমণির বাড়ি যাবে। শুধুমাত্র পড়াশোনাই যে একমাত্র কারণ তা নয়, তার সাথে আছে গল্পের ঝুড়ি। মাঝে মাঝে সেই ঝুড়িতে আসে বাগানের আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কত কি। যখন যেমনটা সময়, সেই হিসাবে ঝুড়ির ফল বদলে যায়। আরও একটা উপহার থাকে, সেটা হলো বাগানের ফুল। ওরে বাবা, সে কত রং! কোনোটা ছোট, কোনোটা বড়, সাদা, লাল, নীল, গোলাপি। বাগানের ফুলগুলি ও বাচ্চাগুলো ফুল দিদিমণির প্রাণ। তাই তো কোনো সময় তারা পড়তে না এলে বাগানের ফুলগুলিও যেন মুখ গোমড়া করে বসে থাকে। কাদের জন্য ফুটবে, দেখার লোকই নেই। কিন্তু যখন তারা আসে, বাগানের ফুলগুলি যেন তরতাজা হয়ে ওঠে। খেলা করতে চায় বাচ্চাগুলোর সঙ্গে। বসুন্ধরা ও বিলাসবাবু বাগান পরিচর্যা করেন। বাচ্চাগুলো বসুন্ধরা দেবীর নাম রেখেছে ফুল দিদিমণি। তারা দুজনেই শিক্ষকতা করতেন, এখন রিটায়ার করেছেন। নিজেদের সন্তান হয়নি। বাগানের ফুল ও গ্রামের এই ছোট ছোট ছেলেমেয়েগুলি এখন তাদের সঙ্গী। রিটায়ারমেন্টের পর তাদের বাড়ির পাশেই যে জমিটা পড়েছিল, সেখানেই সুন্দর বাগান করেছেন। অবসর সময়, এতদিন স্কুলে শিক্ষকতা করেছেন, দুজনেই এখন বাড়িতে বসে না থেকে বাড়িতেই বাচ্চাদের পড়ান, ওই বাগান পরিচর্যা করেন। শুধু ফুলই নয়, বিলাসবাবুর বাবা অনেক গাছ লাগিয়েছিলেন এক সময়। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ডালিম, কত কি। সেই গাছ এখন ফল দেয়, ছায়া দেয়, পাখিদের আশ্রয় দেয়, আর দেয় এক শান্তি। বাগানে ঘণ্টাখানেক বসে থাকলে পাখিদের গুঞ্জন, কাঠবেড়ালিদের খুনসুটি, এসব দেখতে ও শুনতে শুনতে মন ভরে যায়। একটা বাঁশের মাচা, তাতে সকালে ও বিকালে বসে গল্প করেন বিকাশবাবু ও বসুন্ধরা দেবী। আমি কিন্তু এই সব উপভোগ করি। এই যে বাগানে ঢোকার গেট বা দরজা বা প্রবেশদ্বারও বলতে পারো, এটাই আমি। ফুল দিদি, বিলাসবাবু ও বাচ্চাদের আমার ভারী ভালো লাগে। বিলাসবাবু অনেক ভালোবেসে আমায় তৈরি করেছেন। বাঁশের উপর সুন্দর নকশা করে দিয়েছেন, তার উপর নানান রঙে দিয়ে ভরিয়ে দিয়েছেন। বাগানের ফুলগুলির যেমন রং, আমার গায়েও তেমনই রং। শীতের সময় সকালবেলায় যখন আমার ওই ডান দিকটায় শিউলি ফুলগুলি ঝরে ঝরে মাটিতে পড়ে, ফুলের গন্ধে পুরো বাগানটা ভরে যায়। মনে হয় যেন এক মুঠো ফুল তুলে নিয়ে আমার এই গেটটাকে সাজিয়ে দিই, ফুলের মালা গেঁথে। বিকাশবাবু আমার যত্ন করেন, কোথাও কিছু হলে ঠিকঠাক করে দেন। আমিও তাই চেষ্টা করি বাগানের ফুলগুলিকে সুরক্ষিত রাখার। এত ফুলের গাছ, আমি তো এদের নামও জানি না ঠিক করে। যখন বিলাসবাবু ফুল দিদিকে বলেন যে ওই যে ওটা গোলাপ, ওটা পিটুনিয়া, এটা ডায়ান্থাস, এটা টগর, ওটা বেলি, তখন আমি মনে রাখার চেষ্টা করি। আর যখন কোনো নতুন চারা আসে, আমি অপেক্ষা করে থাকি চারা গাছটির নাম জানার জন্য। মাঝে মাঝে ভীষণ রাগ হয়। পাড়ার কিছু দুষ্টু ছেলে ওই পিকনিক করবে বলে বাগানের পেছন দিকটার বাঁশের বেড়া ভেঙে নিয়ে চলে যায় রাতের বেলায়। পাশেই পাড়ার ক্লাব, সেখানে মাঝে মাঝেই তারা পিকনিক করে। পাঁচু এই ছেলেদের দলের লিডার। এই হরির বাড়ির মুরগির ডিম, ওই ভোলা কাকুর পুকুরের মাছ, এই সব হামেশাই গায়েব হয়ে যায়। দুরন্ত ছেলেদের দল। তাই বলে যে গুণ নেই এমনটা নয়, পুজোর সময় ছেলেগুলো খুব খাটে। পাড়ার কারো রাত বিরেতে অসুখ করলে সেই হাসপাতালে নিয়ে যাওয়া, এইসব সামাজিক কাজগুলো করে থাকে। তাই রাগ হলেও এইসব শুনে আমার ভালোই লাগে। এই তো রবীন্দ্র জয়ন্তীতে তারা গানও গিয়েছিল, সুরটা তো আমার মনে নেই, তবে গানের লাইনগুলো তোমাদের বলছি শোনো, আমার ভারী ভালো লেগেছিল। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত,
আমরা বেড়া ভাঙি, আমরা আকাশ বনের রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ। আমরা করি ভুল, অগাধ জলে ঝাঁপ দিয়ে জুছিয়ে পাই কুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত। বিলাসবাবুও সব জানেন কারা এই বেড়া ভেঙে নিয়ে যায়, কিন্তু তিনি শান্ত স্বভাবের। তিনি আবার আমাকে ঠিকঠাক করে দেন। নিজেদের সন্তান নেই, তাই ছেলে মেয়েদের দুষ্টুমি সহ্য করে নেন। দুষ্টুমি ও অসভ্যতা দুটো আলাদা, এটা বিলাসবাবু ভালো করেই বোঝেন। এতদিন শিক্ষকতা করেছেন, ছেলেগুলোকে চিনতে তাদের ভুল হয় না। ছেলেগুলো তো দুষ্টুমি করে, কিন্তু এই বিলাসবাবুর বাগানের একদম শেষ প্রান্তে যার বাড়ি, যাকে লোকে বলে শেয়ানা শশী, ভারী অসভ্য লোক। ওর এই বাগানের প্রতি হিংসা। শশীর স্ত্রীটাও হয়েছে ওই রকমই। মাঝে মাঝেই দেখি শশী ও তার স্ত্রী বাগানের ফুল চুরি করেন। এমনিতে কিন্তু বিলাসবাবু ফুল তুলতে কাউকে বারণ করেন না। পুজোর সময় ক্লাবে ফুল দিয়ে আসেন, কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তারা চেয়ে ফুল নিয়ে যায়। ফুল দিদি নিজে ফুল তুলে রাখেন তাদের জন্য। কিন্তু কিছু লোকের স্বভাবটাই এরকম। মাঝে মাঝেই দেখি শশী বাগানের বেড়া ভেঙে গরু ও ছাগল ঢুকিয়ে দিচ্ছে। বেচারাগুলোর তো দোষ নেই, কিন্তু শশীটা ইচ্ছে করেই এসব করে। বিলাসবাবু শান্ত স্বভাবের, তাই কিছুই বলেন না। এই তো যেবার এই বেড়া দেওয়ার কাজ শুরু হলো, ওই শশীর বাড়ির সীমানায় ভুল করে একটা খুঁটি পোতা হয়েছিল। সেই নিয়ে শশীর কি কথা! হুম, বাগান কত দেখলাম বলে খুঁটি ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই খুঁটির আঘাতে সদ্য পোঁতা বিদেশি ফুলের গাছটা মরেই গেল। শশীর স্ত্রী বলল, আদিক্ষেতা, সাধের বাগান, নিজেদের তো ছেলেপুলে হলো না, এখন পাড়ার বাচ্চাগুলোকে নিয়ে পড়েছে, ঢং দেখে বাঁচি না বাবু। আমার একসাথে রাগ ও দুঃখ হলো। ফুল দিদি ও বিলাসবাবু শিক্ষিত, তাদের পরিমার্জিত কথাবার্তা, তারা কিছুই বললেন না। একদিন হলোটা কি, ওই যে রাস্তার ধারে খুঁটিটা, ওটা পড়লো শশীর মাথায়। শশী সাইকেল নিয়ে যাচ্ছিল, তাল সামলাতে না পেরে একেবারে গোবরের গাদায় গিয়ে ঢুকলো। গোবরে একেবারে মাখামাখি। মনটা আমার একটু শান্তি পেল। এইভাবেই আমার দিন কাটে। বাচ্চারা আসা যাওয়া করে, বাগানে ফুল গাছ ও আসতে শুরু করে নতুন নতুন। বিলাসবাবু ও ফুল দিদি যা পেনশন পেতেন, বেশিরভাগই গাছপালা ওই বাচ্চাদের বই খাতা কেনা ইত্যাদির পেছনে খরচ করে ফেলতেন। নিজেরা তাই কোনো মতে চালিয়ে নিতেন। বাগানের পাশে একটা ছোট্ট ঘরও করলেন, লাইব্রেরির মতো। কত বই! দেখতাম বিলাসবাবু ফুল গাছ চর্চা, সার প্রয়োগ, কি করে গাছের ফলন বাড়বে, এই সব ওই বইগুলো থেকে দেখে ফুল দিদিকে বোঝাতেন। চমৎকার ফুল ফুটতো। এই বাগানটি মনে হতো এই গ্রামের স্বর্গ। একদিন একটা নতুন চারা গাছ এলো, ছোট্ট খুকিটির মতন। বিলাসবাবু আমার এই সদর গেটের ঠিক পাশেই গাছটি স্থাপন করলেন। তখনও ওর নাম জানি না, শুনেছিলাম অনেক পরে। তারপর কিছুদিন পর দেখলাম গেটের উপর বাঁশের ছাউনিও দেওয়া হলো। তখনও ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা কি। তারপর দেখলাম ধীরে ধীরে চারা গাছটি বড় হচ্ছে। বিলাসবাবু ভীষণ যত্ন করতেন। আস্তে আস্তে বড় হতে হতে সে ওই ছাউনির উপর তারা লতা পাতা মেলে ধরতে লাগলো। অদ্ভুত অভিজ্ঞতা। তারপর যখন ফুল ফুটলো, সে কি বলবো তোমাদের! আহা, সকালের মিঠে রোদে ফুলের পাপড়িগুলো দেখে মনে হতো স্বর্গের কোনো দেবী যেন এসে পড়েছে। হাওয়ায় যখন দোল খেত, পুরো ছাউনিতে যখন তার লতাগুল্ম ফুল দিয়ে ভরে গেল, তখন শশীর স্ত্রীকেও দেখতাম ড্যাব ড্যাব করে চেয়ে আছে, গুণমুগ্ধ ভক্তের মতো। রাস্তার পাশ দিয়ে যারা যেত, তারা একটিবার আমাকে ওই সুন্দর ফুলগুলিকে একবার দাঁড়িয়ে না দেখে কোথাও যেত না। গোটা গ্রাম যেন একটিবার দেখতে চায় এই মধুর সৌন্দর্যকে। একদিন পাঁচুকেও দেখি দাঁড়িয়ে দেখছে ফুলের শোভা। ঠিক সেই দিনই এনার নামটি আমি শুনলাম। পাঁচু বিলাসবাবুর বন্ধুর ছেলে। ওকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ভেতরে ডেকে জিজ্ঞেস করলেন, বলো তো এর নাম কি? পাঁচুর মুখ কাচুমাচু। বুগেনভেলিয়া, বললেন বিলাসবাবু। বিলাসবাবুর একটি আশ্চর্য গুণ ছিল,
তিনি শুধু গাছ পরিচর্যাই করতেন না, তার ইতিহাস নিয়েও চর্চা করতেন। অভিজ্ঞ শিক্ষকের মতো তিনি ছাত্রকে বললেন, লুইস অ্যান্টন দে বুগেনভিল ছিলেন একজন ফরাসি মিলিটারি অফিসার ও ভূপর্যটক। তার সঙ্গেই ছিলেন উদ্ভিদবিদ ফিলিবার্ট কমারসন। ইনি সর্বপ্রথম ইউরোপীয় যিনি এই ফুল গাছটির বিবরণ দিয়েছিলেন 1789 সালে। ভূপর্যটক বুগেনভিলের সম্মানে এর নাম দেওয়া হয় বুগেনভিলিয়া। পাঁচু ও আমি অবাক হয়ে শুনলাম বুগেনভিলিয়ার ইতিহাস। পাঁচুর আসল নাম পরাগমিত্র। উদ্ভিদবিদ্যা ও ভূপর্যটন সম্বন্ধে পাঁচু আরো জানলো বিলাসবাবুর কাছ থেকে। এরপর দেখতাম পাঁচু ফুল দিদির কাছে প্রায়ই আসতো, গল্প শুনত, শান্ত, মধু, কমলাদের নিয়ে বাগানে বেড়াতো। গাছপালা, ফুল এদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তার মনে জন্মাল। এই বুগেনভিলিয়া, যাকে আমি খুকি বলতাম, তারও পরিচর্যা করত। খুকি দিনে দিনে তার পরিচর্যায় আরো সৌন্দর্যে পরিপূর্ণ হতে থাকল। বিলাসবাবু ও ফুল দিদির সাথে পাঁচুর একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। বিলাসবাবু ঠিকই বলতেন যে চারা গাছকে যত্ন করলে সে একদিন সুবিশাল বৃক্ষে পরিণত হবেই। সত্যি তাই হল। পাঁচু এখন নামী ফ্লোরিকালচারিস্ট। ফুল ও শোভাময় গাছের চাষে গ্রামের অনেক শ্রীবৃদ্ধি করেছে। গ্রামের বহু চাষি ভাইরা এতে উপকৃত। গ্রামের আর্থিক বিকাশ ও জীবনযাপনের মান উন্নয়নে পরাগ মিত্রের নাম এখন সবার মুখে মুখে। বিলাসবাবু ও ফুল দিদি খুবই গর্বিত। আমি কিন্তু এখন আর এই বাঁশের গেটটি নই। বিলাসবাবু ও বসুন্ধরা দেবীর প্রতি অকৃত্রিম ভালোবাসায় পরাগবাবু আমায় সুন্দরভাবে নিজের কল্পনার জাদুতে সাজিয়ে দিয়েছেন। গ্রামে পাকা রাস্তা হয়েছে, শান্ত, মধু, ছুটকি, কমলারাও বড় হয়েছে। আমার গেটের পাশে ফলকে এখন লেখা থাকে বাগান বিলাস। খুকি কিন্তু সে একই জাদুতে সবাইকে মাতিয়ে রেখেছে। আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও সুন্দর গল্প আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ।